Dear learners, welcome to Imdadul Haq Digital University. Today's lesson on Crouching Brooklyn Ferry Walt Whitman. ওয়াল্ট হুইটম্যানের লিখিত ক্রচিং ব্রুকলিন ফেরির আজকে চতুর্থ পর্ব 10 স্ট্যান্জা থেকে। চলুন আমরা দেখিনি গতকালকে আমরা এ পর্যন্ত এই যে নবম স্ট্যান্জা এটি পড়েছিলাম, 9th স্ট্যান্জা, যেটা আজকে 10th স্ট্যান্জা। নাও আই অ্যাম কিউরিয়াস, এখন আমি আগ্রহী বা জানতে আগ্রহী, উৎসুক। এটা হট সাইড can ever be more stately and admirable to me than my must-hemmed Manhattan. অর্থাৎ এখানে দেখুন যে হট সাইড কোন দৃশ্য, বা হট সাইড ক্যান এবার বি কোন দৃশ্য হতে পারে, মোর স্টেটলি অধিক মর্যাদা সম্পন্ন, অ্যান্ড অ্যাডমিরেবল এবং প্রশংসনীয়, টু মি আমার নিকট, দেন মাই মাস্ট, দেন মানে চাইতে, মাই মাস্ট হ্যাম্ড ম্যানহাটন। অর্থাৎ মাস্তুলের মুকুট শোভিত ম্যানহাটন থেকে আমার নিকট কোন দৃশ্য হতে পারে অধিক মর্যাদা সম্পন্ন এবং প্রশংসনীয়। এই যে জাহাজের মাস্তুল অনেক উঁচুতে লম্বা, যে সেটা যে উঁচু, সেই মাস্তুল ম্যানহাটন হতে দেখা যায়। সেই ম্যানহাটন হতে মাস্তুলের মুকুট শোভিত ম্যানহাটন থেকে আমার নিকট কি হতে পারে অধিক মর্যাদা সম্পন্ন ও প্রশংসনীয়। মাই রিভার মানে আমার এই নদী, অ্যান্ড সানসেট অর্থাৎ সূর্যাস্ত এবং সূর্যাস্ত, অ্যান্ড মাই স্কলাপ ইস্ট অর্থাৎ অর্ধবৃত্তাকার তরঙ্গমালা, অফ ফ্ল্যাট টাইড মানে জোয়ারের, ফ্ল্যাট টাইড এখানে জোয়ারের যে তরঙ্গমালা, সেই তরঙ্গমালা যে অর্ধবৃত্তাকার আকারে, এটা কি হতে পারে। নদী, সূর্যাস্ত এবং জোয়ারের অর্ধবৃত্তাকার তরঙ্গমালা কি হতে পারে। নদী, সূর্যাস্ত এবং অর্ধবৃত্তাকার জোয়ারের তরঙ্গমালা কি হতে পারে। এই যে হট সাইড ক্যান এভার বি মাই রিভার অ্যান্ড সানসেট অ্যান্ড মাই স্ক্লাব ইস্ট ওয়েভস অফ ফ্লাড টাইড, এরকম হওয়ার কথা। দ্য সিগালস অসিলেটিং দেয়ার বডিজ, সিগালস হচ্ছে গাংচিল, সাগরের যে গাংচিল, সেই গাংচিল বড় বড় যে পাখি, সেই পাখিগুলো অসিলেটিং হচ্ছে শরীরকে কাঁপিয়ে বা আলোড়িত করে, দেয়ার বডিজ তাদের যে শরীর, সেই শরীরকে অসিলেটিং মানে আলোড়িত করে বা কাঁপিয়ে যে উড়ে যাওয়া, সেই সমস্ত শরীর কাঁপিয়ে গাংচিলের উড়ে যাওয়া। দ্য হে বোট অর্থাৎ হে বোট বলতে বোঝা হচ্ছে খড় বোঝাই নৌকা, ইন দ্য টুলাইট অর্থাৎ সন্ধ্যালোকে, তা সন্ধ্যালোকে খড় বোঝাই নৌকা, অ্যান্ড দ্য বিলেটেড লাইটার, লাইটার হচ্ছে মাল খালাসকারী জাহাজ, আর বিলেটেড বিলম্বিত হতে পারে কি, মানে একটা কোশ্চেন হওয়ার কথা। যে দ্য সিগালস অসিলেটিং দেয়ার বডিজ, দ্য হে বোট ইন দ্য টুলাইট অ্যান্ড দ্য বিলেটেড লাইটার, এই যে একটি পার্ট, আর এই একটি পার্ট, এই তিনটি পার্ট একই কোশ্চেন দ্বারা এখান থেকে এই পার্টের পরে পরপর তিনটি, মোর স্টেটলি অ্যান্ড অ্যাডমিরেবল টু মি মানে অধিক মর্যাদা সম্পন্ন এবং প্রশংসনীয় কি হতে পারে আমার নিকট,
যা ম্যানহাটন হতে মুকুট মানে মাস্তুল শোভিত মুকুট দেখা। এবং আমার তারপরে আবার ওই এইটা বাদ দিয়ে যদি এটা বলা হয়, হট সাইড ক্যান এবার বি মাই রিভার অ্যান্ড সানসেট অ্যান্ড মাই স্কার্প ইস্ট ওয়েভস অফ ফ্লাড টাইড। আবারই একই কথা, হট সাইড ক্যান এবার বি দ্য সিগালস অসিলেটিং দেয়ার বডিজ, দ্য হেবোট ইন দ্য টু লাইট অ্যান্ড দ্য বিলেটেড লাইটার। লার্নার্স, আপনারা কিন্তু বুঝতে পারছেন এখান থেকে এই পর্যন্ত একটি ধাঁচে কথা বলা হয়েছে। এরপরে আবার দেখুন আরেকটি পার্ট, এই পার্টের আবার বর্ণনা যে কিউরিয়াস মানে আগ্রহ, অতি আগ্রহী, যেটা জানতে ইচ্ছা, সেটা কি? হট গডস ক্যান ইক্সিট হল অতিক্রম করে যাওয়া, ইক্সিট হওয়া। ঈশ্বর কি অতিক্রম করতে পারে এইগুলো? এগুলো ঈশ্বর কি এগুলোকে অতিক্রম করতে পারে? ঈশ্বর কি এইগুলো অতিক্রম করতে পারে যা দ্যাট ক্লাবস মি বাই দ্য হ্যান্ড? মানে আমার হাত দ্বারা আমাকে ক্লাবস হচ্ছে মুষ্টিবদ্ধ করতে পারা বা আটকে রাখা বা মুষ্টিবদ্ধ করা। আমাকে মুষ্টিবদ্ধ করতে পারে বা আলিঙ্গন করে রাখতে পারে, করে রেখেছে। অ্যান্ড উইথ ভয়েসেস আই লাভ কল মি প্রম্পটলি মানে দ্রুততার সহিত, অ্যান্ড লাউডলি মানে উচ্চ স্বরে আমাকে ডাকে। আই লাভ কল মি বাই মাই নাইস নেম, আমার ডাক নাম ধরে। অ্যাজ আই অ্যাপ্রোচ, যা আমি আরো কাছ থেকে মনে করি। মানে অ্যাপ্রোচ এখানে সান্নিধ্য, মানে এটা যেন অ্যাজ এখানে যেন আমি আরো কাছে এইভাবে উচ্চ স্বরে আমার ডাক নাম ধরে আমাকে ডাকে, যেন আমি তাদের খুব কাছাকাছি, আমি তাদের আরো কাছে। ঈশ্বর কি এগুলো অতিক্রম করতে পারে যা আমাকে মুষ্টিবদ্ধ করে রেখেছে বা আমাকে আলিঙ্গন করেছে বা আমাকে বেঁধে রেখেছে এবং উচ্চস্বরে আমার ডাক নাম ধরে আমাকে ডাকে, যেন আমি আরো কাছে রয়েছি। কিউরিয়াস মানে কিউরিসিটি আছে। হোয়াট ইজ মোর সাবটেল দ্যান দিস ওয়াজ টাইস মি টু দ্য ওম্যান অর ম্যান দ্যাট লুকস ইন মাই ফেস। এখন এই যে মোর সাবটেল, এটা আগে বুঝুন। মোর সাবটেল হচ্ছে অধিকতর সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। আর দ্যান দিস ইহার চাইতে, হুইচ যাহা টাইস বেঁধে রাখে, মি আমাকে, টু দ্য ম্যান অর ওম্যান মানে নর এবং পুরুষদের সাথে, নরনারীর সাথে, দ্যাট যাহারা লুকস ইন মাই ফেস মানে আমার দিকে তাকায়, যারা আমার দিকে তাকিয়ে থাকে। তাহলে যে হোয়াট ইজ মোর সাবটেল দ্যান দিস মানে এর চেয়ে কে আমাকে আরো সূক্ষ্মভাবে বাঁধতে পারে, টাইস মি বাঁধতে পারে, টু দ্য ওম্যান অর ম্যান নর নারীদের সাথে, দ্যাট লুকস ইন মাই ফেস যারা আমার দিকে তাকিয়ে থাকে বা আমাকে দেখে। হুইচ ফিউসেস মি, ফিউসেস অর্থ হচ্ছে মিশিয়ে দেওয়া।
তাই হুইচ ফিউসেস মি, কে মানে কি আমাকে মিশিয়ে দিতে পারে, এখানে কে বুঝাইছে, কে আমাকে মিশিয়ে দিতে পারে ইনটু ইউ, তোমার সাথে বা তোমার ভিতর, নাও এখন, অ্যান্ড পোর্স মাই মিনিং ইনটু ইউ। পোর্স অর্থ এখানে মানে ঢালায়, অ্যাকচুয়ালি ঢালা, তাই এখানে বুঝাইছে যে তোমার দিকে, এখানে প্রবাহিত বুঝাইছে যে তোমার দিকে আমাকে কে প্রবাহিত করতে পারে, আমার উদ্দেশ্যে কে, আমি যেটা মনে করি সেই জিনিসটাকে তোমার দিকে কে প্রবাহিত করতে পারে। পোর্স মাই মিনিং, মাই মিনিং মানে আমার যে উদ্দেশ্য, পোর্স প্রবাহিত করা, ইনটু ইউ তোমার মধ্যে, উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি বা বুঝি, দেন ডু উই নট আমরা কি বুঝতে পারি না, ট্যাগ কোশ্চেনের মতো। হোয়াট আই প্রমিসড উইদাউট মেনশনিং ইট, হোয়াট আই প্রমিসড মানে আমি কি প্রতিজ্ঞা করেছিলাম, উইদাউট মেনশনিং ইট উল্লেখ না করে, ইহা ইহা উল্লেখ না করে কি আমি প্রতিজ্ঞা করেছিলাম। হ্যাভ ইউ নট অ্যাকসেপ্টেড তুমি কি গ্রহণ করো ইয়াছ না, মানে করনি, তুমি কি গ্রহণ করনি। হোয়াট দ্য স্টাডি কুড নট টিচ, হোয়াট দ্য স্টাডি কোন শিক্ষা বা কোন অধ্যয়ন, কুড নট টিচ শিক্ষা দিতে পারে না। হোয়াট দ্য প্রিচিং কুড নট অ্যাকমপ্লিশ কোন ধর্মোপদেশ যা সফল করতে পারে না। ইজ অ্যাকমপ্লিশড সেটা সফল হয়েছে। ইজ ইট নট হয়নি কি। ফলো অন রিভার নদী বয়ে চলো। ফলো উইথ দ্য ফ্ল্যাট টাইড মানে প্রবাহিত হও প্রবল জোয়ারের সাথে। অ্যান্ড ইপ উইথ দ্য ইপ টাইড এখানে ইপ বলতে শেষ বুঝাইছে যে ফলো অন রিভার বয়ে বয়ে যাও নদী। ফলো উইথ দ্য ফ্ল্যাট টাইড বয়ে যাও প্রবল জোয়ারের সাথে। অ্যান্ড ইপ উইথ দ্য ইপ টাইড আর ভাটার টানে। ফরলিক অন ক্রিস্টেড অ্যান্ড স্ক্যালপ ইডিস্ট ওয়েভস উজ্জ্বল উঁচু অর্ধবৃত্তাকার তরঙ্গমালার সূর্যাস্তের বর্ণোজ্জ্বল মেঘমালা। Gorgeous clouds of the sunset dance with your splendor me or the men and women generations after me. Frolic on মানে উজ্জ্বল, ক্রিস্টেড তরঙ্গমালা তরঙ্গ শীর্ষ যেটা, স্ক্যালপ ইডিস্ট অর্ধবৃত্তাকার ওয়েভস এখানে তরঙ্গমালা তরঙ্গ শীর্ষের তরঙ্গমালা অর্ধবৃত্তাকার তরঙ্গমালা মানে উজ্জ্বল উঁচু অর্ধবৃত্তাকার তরঙ্গমালা। গর্জিয়াস বর্ণোজ্জ্বল ক্লাউডস অফ দ্য সানসেট সানসেট মানে সূর্যাস্ত আর ক্লাউডস হচ্ছে মেঘমালা, গর্জিয়াস হচ্ছে বর্ণোজ্জ্বল, তার সূর্যাস্তের বর্ণোজ্জ্বল মেঘমালা। ড্রেন্স উইথ ইয়োর স্প্লেন্ডার মি, ড্রেন্স হচ্ছে ভিজিয়ে দেওয়া অর্থাৎ প্লাবিত করা। স্প্লেন্ডার মি আমাকে উজ্জ্বলতায়, ইয়োর স্প্লেন্ডার মানে তোমার উজ্জ্বলতায় আমাকে প্লাবিত করো।
ড্রেন্স উইথ ইউর স্প্লেন্ডার মি, তোমার উজ্জ্বলতায় আমাকে প্লাবিত করো বা ভিজিয়ে দাও। অর দ্য মেন অ্যান্ড ওমেন জেনারেশনস আফটার মি, মানে সমুদ্রে যখন জাহাজ চলতে থাকে, তখন ফেরি চলতে থাকে, তখন যে তরঙ্গমালা আসছে পরে উঁচু, অনেক উঁচু তরঙ্গমালা, অর্ধবৃত্তকারে ঢেউ এসে আসছে পরে সেটা সিটকায় যে ভেজে যায়, মানুষ রেলিংয়ে দাঁড়িয়ে থেকে ভিজে যায়, তাদেরকে বোঝানো হয়েছে এখানে। এখন যেটা বলছে পরবর্তীতে অথবা, মানে পরে, অথবা দ্য মেন অ্যান্ড ওমেন, মানে নরনারী, জেনারেশনস প্রজন্ম, আফটার মি, আমার পরের প্রজন্মদেরকেও তুমি এরকম একইভাবে তোমার এই ফেরিতে ভ্রমণ করার সময় এই যে নদী দিয়ে প্রবাহিত হচ্ছে যে জোয়ার ভাটার সময় যে অত্যন্ত মানে যে গর্জিয়াস যে ঢেউ, সেই ঢেউয়ে, অর্ধবৃত্তাকার ঢেউ, সেই ঢেউ তো আমার পরবর্তী প্রজন্মকেও ভিজিয়ে দেবে। ক্রস ফরম শোর টু শোর, ক্রস ফরম শোর টু শোর, মানে অতিক্রম করো, পার করো, এক তীর হতে অন্য তীরে। কাউন্টলেস ক্রাউডস অফ প্যাসেঞ্জার্স, অগণিত, মানে গোনা যায় না যে অগণিত যাত্রী যারা পার হয় এক তীর হইতে অন্য তীরে। স্ট্যান্ড আপ, মানে দণ্ডায়মান। টলস মার্চ অফ ম্যানহাটন, ম্যানহাটনের উঁচু মাস্তল, মানে ম্যানহাটনের উঁচু মাস্তল দাঁড়িয়ে রয়েছে, মানে শহরের যে মাস্তুল, অনেক উঁচু মাস্তুল, যেটা মানে নাবিকদেরকে দূর থেকে দেখায় ওই যে ম্যানহাটন আর শহর, সেটা। স্ট্যান্ড আপ বিউটিফুল হিলস অফ ব্রুকলিন, ব্রুকলিন শহরের যে সুন্দর যে পাহাড়, সেই পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ দণ্ডমান ব্রুকলিনের মনোরম পাহাড় শ্রেণী। থরপ কম্পিত হচ্ছে, বাফেল্ট দ্বিধাগ্রস্ত, অ্যান্ড কিউরিয়াস ব্রেন, অর্থাৎ কৌতূহলী ব্রেন, যেটা কৌতূহলী ব্রেন, আগ্রহী ব্রেন বা চেতনা। থ্রো আউট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, থ্রো আউট ছুঁড়ে ফেলে দাও জিজ্ঞাসা, অ্যান্ড অ্যান্সার্স এবং তার উত্তর। সাসপেন্ড হেয়ার, সাসপেন্ড মানে অমীমাংসিত অবস্থায় ফেলে দেওয়া, হেয়ার অমীমাংসিতভাবে কেন রাখো এখানে। অ্যান্ড এভরিহোয়ার, ইটার্নাল ফ্লাড অফ সলিউশনস, সমাধানের চিরন্তন তরি ভাসছে। এইখান থেকে এই লাইনের যদি অর্থ করি এরকম যে কম্পিত দ্বিধাগ্রস্ত কৌতূহলী চেতনা, ছুঁড়ে ফেলে দাও জিজ্ঞাসা আর সমাধান, অমীমাংসিতভাবে কেন রাখো এখানে, সমাধানের চিরন্তন তরি ভাসছে। গেজ লাভিং অ্যান্ড থার্স্টেনিং আইস, গেজ হচ্ছে স্থির দৃষ্টি, মানে অপলকভাবে তাকিয়ে থাকা। লাভিং অ্যান্ড থার্স্টেনিং আইস, গেজ, লাভিং এখানে প্রিয়, থার্স্টেনিং আইস তৃষ্ণার্ত দৃষ্টি। ইন দ্য হাউস অর স্ট্রিট, ইন দ্য হাউস মানে বাড়ির দিকে, স্ট্রিট রাস্তায়, রাজপথে, আর পাবলিক অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশে দিকে, তৃষ্ণার্ত দৃষ্টিতে যে তাকিয়ে থাকা, সেটা বোঝাচ্ছে। যে
সবখানে সমাবেশে, রাজপথে কিংবা প্রতিটি বাড়ির দিকে প্রিয় অপলক তৃষ্ণার্ত দৃষ্টিতে সাউন্ড আউট মানে মুখরিত হওয়া, ভয়েসেস অফ ইয়াং মেন, যুবকদের কণ্ঠ, লাউডলি অ্যান্ড মিউজিক্যালি, লাউডলি মানে উচ্চ স্বরে অ্যান্ড মিউজিক্যালি মধুর স্বরে, কল মি বাই মাই নাইস নেম, আমার ডাক নামে ডাকো, লিভ বেঁচে থাকো, ওল্ড লাইফ পুরানো জীবনে, প্লে দ্য পার্ট অভিনয় করো, দ্যাট লুকস ব্যাক অন দ্য অ্যাক্টর অর অ্যাক্ট্রেস সেই ভূমিকায় যা ফিরে তাকায় অভিনেত্রীদের পানে। প্লে দ্য ওল্ড রোল মানে অভিনয় করো পুরাতন ভূমিকায়। দ্য রোল দ্যাট ইজ গ্রেট আর স্মল যে ভূমিকা ছোট কিংবা বড়, অ্যাকর্ডিং অ্যাজ অন মেক্স ইট কেউ ইহাকে তৈরি করে এই অনুযায়ী, কনসিডার ভেবে দেখো বা বিবেচনা করো, ইউ হু পারসিউ মি, ইউ হু পারসিউ মি তুমি যে আমার কবিতাকে যত্ন করে পাঠ করো, অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা আমার এই কবিতা পড়ো, whether I may not in unknown as be looking upon you মানে যেখানে আমি অনুপস্থিত, I may not in unknown অনুপস্থিত থেকেও, মে বি মানে লুকিং আপন ইউ আমি তোমাকে দেখি, কোনো এক অজানা উপায়, ইন আননোন এজ মানে অজানা উপায়। বি ফার্ম শক্ত হও, রেইল ওভার দ্য রিভার রেইল ওভার দ্য রিভার মানে নদীর ধারের যে রেলিং, টু সাপোর্ট দোজ হু লেন আইডালি তাদেরকে সাহায্য করে যারা আলস্যভাবে হেলান, লেন মানে হেলান দেয়, ইয়েট হেস্ট উইথ দ্য হ্যাস্টিং কারেন্ট অর্থাৎ এই যে নদী রেলিংকে রক্ষা করবে আলস্য হেলান দেওয়া ব্যক্তিকে, আর এই যে হাস্টিং কারেন্ট অর্থাৎ ধাবমান যে চলমান যে স্রোত সেই স্রোতের কথা বলা হচ্ছে, গতিময় স্রোতের সাথে তাড়াতাড়ি করে ফ্লাই অন মানে উড়ে যাওয়া, সিবার্স আকাশে সাগরের পাখিরা উড়ে যাওয়া সাগরের পাখিরা, ফ্লাই সাইটাইস উড়ে যায় এক পাশে, অর হুইল ইন লার্জ সার্কেলস অর্থাৎ চক্রাকারে উড়ে আকাশে, হাই ইন দ্য এয়ার চক্রাকারে আকাশে উড়ে যায় যে সমস্ত পাখিরা,
রিসিভ দ্য সামার স্কাই, আচ্ছা রিসিভ এখানে প্রতিফলিত হওয়া, গ্রহণ করা নয়, প্রতিফলিত হয়। রিসিভ দ্য সামার স্কাই মানে গ্রীষ্মের আকাশে প্রতিফলিত হয়, পানিতে যেমন প্রতিফলিত হয়। ইউ ওয়াটার মানে ওই যে আকাশে উড়ে যায় সাগরের উপর দিয়ে, তখন পানির উপরে একটা ছায়া পড়ে, আফসা ছায়া পড়ে, সেটা হচ্ছে প্রতিফলিত হওয়া। অ্যান্ড ফেথফুলি হোল্ড ইট মানে শক্তভাবে ধরে রাখা। টিল অল ডাউনকাস্ট আইস হ্যাভ টাইম টু টেক ইট ফ্রম ইউ, ইহাকে ততক্ষণ পর্যন্ত সকল নমিত দৃষ্টি তোমার দিকে ফিরে না নেওয়া পর্যন্ত। ডাইভার্স বিচ্ছিন্ন দিকে সরিয়ে যাওয়া। ফাইন স্পোক অফ লাইট ঝলমল আলোকে বলয়। ফ্রম দ্য শেপ অফ মাই হেড আমার মাথার ছায়া থেকে। অর এনি অনস হেড অন্য কারো মাথা। ইন দ্য সানলিট ওয়াটার রুদ্রক্লুত জলরাশিতে। অর্থাৎ ছাড়িয়ে দাও ঝলময় আলো রৌদ্রক্লিত জলে আমাকে কিংবা অন্য কারো মাথার ছায়া থেকে। কাম অন মানে আসো। শিপস ফ্রম দ্য লয়ার বে নির্ম উপসাগর হতে। পাস আপ আর ডাউন মানে আসা যাওয়া করে যে জাহাজগুলো। হোয়াইট সেলড স্কুনার্স স্লোপ লাইটার্স অর্থাৎ ছোট বড় মাল খালাসকারী জাহাজগুলো আসা যাওয়া করে সাদা পাল তুলে। প্লান্ট এ ফ্ল্যাগস অফ অল নেশনস প্লান্ট মানে উদ্যে তুলে রাখে সকল জাতির পতাকা। ফ্ল্যাগস অফ অল নেশন। বি ডিউলি যথাযথভাবে। লয়ার্ড অ্যাট সানসেট মানে নামানো হয় সূর্যাস্তের সময়। বার্ন হাই ইয়োর ফায়ার্স ঊর্ধ্বে জ্বালাও তোমার আগুন। ফাউন্ডারি চিমনিস ঢালাই কারখানার চিমনি। কাস্ট ব্ল্যাক শ্যাডোস কালো ছায়া ছাড়িয়ে যাওয়া। অ্যাট নাইট ফল রাত্রিবেলা। কাস্ট রেড অ্যান্ড ইয়েলো ওভার দ্য টপস অফ দ্য হাউজেস গৃহগুলোর শীর্ষে হলুদ রক্তিম আলো। অ্যাপিয়ারেন্স দৃশ্যমিত হয় বা আবির্ভূত হয়। নাও আর হেন্সফোর্থ এখন কিংবা ভবিষ্যতে কোনো এক সময়। ইন্ডিকেট হোয়াট ইউ আর তুমি যা তাই। অর্থাৎ ঊর্ধ্বে তোলা সকল জাতির পতাকা নামাও যথাযথভাবে সূর্যাস্তে। জ্বালাও তোমার ঢালাই কারখানার চিমনি। রাতের ফেলো তোমার কালো ছায়া। গৃহগুলো চূড়ায় ফেলো হলুদ রক্তিম আলো। বর্তমান কিংবা ভবিষ্যতে এসবের আবির্ভাব ফুটিয়ে তুলবে তোমার রূপ। ইউ নেসেসারি ফিল্ম continue to imbibe the soul. You necessary film অর্থাৎ যে ফিল্ম হচ্ছে এক ধরনের পাতলা আবরণ দিয়ে ঢেকে দেওয়া
সেই দরকারি জিনিস সবসময় তুমি প্রয়োজনে আচ্ছাদিত করে রাখো। কন্টিনিউ এখানে সবসময় বোঝাচ্ছে। টু ইনভলভ দ্য সোল, ইনভলভ মানে আচ্ছাদিত করে রাখা, দ্য সোল মানে আত্মাকে, প্রয়োজনে তুমি সবসময় আত্মাকে কি করো, আচ্ছাদিত করে রাখো। অ্যাবাউট মাই বডি ফর মি, আমার অ্যান্ড ইয়োর বডি ফর ইউ, তোমার শরীরের চারপাশে। বি হাং আওয়ার ডাইভেনেস্ট অ্যারোমাস, আমাদের মানে তোমার এবং আমার শরীরের চারপাশে আমাদের জন্য ছড়িয়ে দেওয়া হোক স্বর্গীয় সৌরভ। আওয়ার ডাইভেনেস্ট মাউস অর্থাৎ স্বর্গীয় সৌরভ, আমাদের স্বর্গীয় সৌরভ। বিহাং আওয়ার ডাইভিনেস্ট অ্যারোমাউস, ছড়িয়ে দেওয়া হোক আমাদের স্বর্গীয় সৌরভ। থ্রাইভ, সমৃদ্ধ করে, সিটিজ, শহরগুলোকে। ব্রিং ইউর ফ্লাইট, মানে মালবাহী যে জাহাজ। তাহলে সমৃদ্ধ করো নগরীকে, আনো তোমার মালবাহী জাহাজ। ব্রিং মানে আনো, ইউর ফ্লাইট তোমার মালবাহী জাহাজ। ব্রিং ইউর শোস, দেখাও তোমার ঐশ্বর্য। অ্যাম্পেল অ্যান্ড সাফিসিয়েন্ট রিভার্স, হে বিশাল এই নদী বা বিশাল জলরাশি। এক্সপান্ড, প্রসারিত করো। বিং দ্যান হুইচ নান এলস ইজ পারহ্যাপস মোর স্পিরিচুয়াল, মানে প্রসারিত করো তোমার সত্তাকে, যা হুইচ যা থেকে কোনো কিছুই নয় অধিক অলৌকিক। হুইচ নান এলস ইজ পারহ্যাপস মোর স্পিরিচুয়াল। Keep your places, objects than which none else is more lasting. রাখো ঐশ্বর্যগুলো তোমার নিকট, যা থেকে কোনো কিছুই অধিক টেকসই নয়। We descend upon you and all things we arrest you all. আমরা অবতরণ করি তোমাকে এবং সকল কিছুর উপর। উই অ্যারেস্ট ইউ অল, আমরা তোমাকে এবং সকল কিছুকে অ্যারেস্ট করি। উই রিয়েলাইজ দ্য সোল অনলি বাই ইউ, আমরা আত্মাকে উপলব্ধি করি তোমার দ্বারা। ইউ ফেথফুল সলিডস অ্যান্ড ফ্লুইডস, ইউ ফেথফুল মানে তুমি বিশ্বাসী, সলিড এবং ফ্লুইডস, সলিড এবং তরল হিসাবে। থ্রো ইউ কালার মানে তোমার এই রঙের মধ্যে দিয়ে ফর্ম গঠিত হয়, লোকেশন, সাবলিমিটি, আইডেলিটি। থ্রো ইউ কালার মানে তোমার রঙের মধ্যে দিয়ে ফর্ম গঠিত হয়, লোকেশন স্থান, সাবলিমিটি, আইডেলিটি। সাবলিমিটি হচ্ছে মাহাত্ম্য, আইডেলিটি আদর্শতা। থ্রো ইউ এভরি প্রুফ, তুমি প্রমাণ করো প্রত্যেকটা। কম্পেরিজন মানে পার্থক্য, অ্যান্ড অল দ্য সাজেশন সকল যে উপদেশ, অ্যান্ড ডিটারমিনেশন অফ আওয়ার সেলস আমাদের যে দৃঢ় সংকল্পবদ্ধতা। ইউ হ্যাভ ওয়েটেড, তুমি অপেক্ষা করেছ। ইউ অলওয়েজ ওয়েট, তুমি সব সময় অপেক্ষা করো। ইউ ডাম বিউটিফুল মিনিস্টার্স, তুমি নীরব অপরূপ যাজক। ইউ নভিসেস, ইউ ডাম মানে তুমি নীরব, বিউটিফুল মিনিস্টার্স অপরূপ যাজক।
ইউ নবিসেস মানে তুমি যে নবশিক্ষার্থী, উই রিসিভ ইউ উইথ ফ্রি সেন্স অ্যাট লাস্ট মানে অবশেষে, ফ্রি সেন্স মুক্ত চেতনায়, উই রিসিভ ইউ আমরা তোমাকে গ্রহণ করি, অ্যান্ড আর ইনসেটিয়েট হ্যান্স ফরওয়ার্ড। ইনসেটিয়েট হচ্ছে চির আতিপ্ত, হ্যান্স ফরওয়ার্ড এখান থেকে, তাহলে যেটা হচ্ছে যে আমরা এখন থেকে চির আতিপ্ত, এখানে উই আছে, উই আর ইনসেটিয়েট অ্যান্ড হেন্সফোর্থ আমরা এখন থেকে চির অতৃপ্ত। নট ইউ এনি মোর শ্যাল বি অ্যাবেল টু ফয়েল আস তুমি আমাদেরকে আর নিরাশ করতে পারবে না। টু ফয়েল হলো নিরাশ করা, আজ আমাদেরকে। নট ইউ এনি মোর শ্যাল বি অ্যাবেল টু ফয়েল আস তুমি আমাদেরকে নিরাশ করতে আর সক্ষম হবে না। আর উইথহোল্ড ইউর সেলস ফ্রম আস অথবা আমাদেরকে থেকে নিজেকেও লুকিয়ে রাখতে পারবে না। উই ইউজ ইউ আমরা তোমাকে কাজে লাগাবো। অ্যান্ড ডোন্ট কাস্ট ইউ অ্যাসাইড পরিত্যাগ করো না। উই প্লান্ট ইউ পার্মানেন্টলি উইথিন আস গেঁথে রাখি আমাদের মাঝে চিরস্থায়ীভাবে। উই প্লান্ট মানে আমরা তোমাকে লাগাবো, পার্মানেন্ট স্থায়ীভাবে উইথিন আস আমাদের সাথে। উই ফ্যাথম ইউ নট আমরা তোমার শেষ তলানিতে খুঁজিনি। উই লাভ ইউ আমরা তোমাকে ভালোবাসি। দেয়ার ইজ পারফেকশন ইন ইউ অলসো তোমার মাঝেও পূর্ণতা আছে। ইউ ফিনিশ ইউর পার্টস টুয়ার্ড ইটার্নিটি তুমি সাজিও তোমার অংশগুলোকে অনন্ত জীবনের জন্য। গ্রেট অর স্মল ইউ ফিনিশ ইউর পার্টস টুয়ার্ড দ্য সোল ছোট কিংবা বড় তুমি সাজাও তোমার অংশগুলোকে আত্মার পরিপূর্ণভাবে। এই নবম স্ট্যান্জাতে কবি যা বলেছেন যে নবম দশম যেটা আর কি, অর্থাৎ বয়ে যাও নদী বয়ে যাও প্রবল জোয়ারের সাথে আর ভাটার টানে, উজ্জ্বল উঁচু অর্ধবৃত্তাকার তরঙ্গমালা সূর্যাস্তের বর্ণ উজ্জ্বল মেঘমালা। এই যে এখান থেকে এ পর্যন্ত যে কবি এইখানে কি কি ব্যবহার করেছেন, তার আগে আমরা দেখেছি যে কবি ব্যবহার করেছেন নদীর উপর সূর্যাস্ত, গাংচিল, গোধূলি আর ম্যানহাটনের সৌন্দর্য কবি বর্ণনা করেছেন এবং অনুধাবন করেছেন যে আগামী প্রজন্মের মানুষের সাথে তার যে সম্পর্ক সূক্ষ্ম কিন্তু স্থায়ী। আর সম্পর্কটি হলো আধ্যাত্মিক, যা কোনো সাধারণ ভাষায় বোঝানো যায় না কিংবা ধর্মোপদেশ দিয়ে শেখানো যায় না। কবি নদীকে অনুরোধ করেছেন যে তাকে জোয়ারের সাথে ভাসিয়ে নেওয়ার জন্য, মেঘকে অনুরোধ করেছেন তাকে ভিজিয়ে দেওয়ার জন্য এবং ম্যানহাটনকে বলেছেন দাঁড়িয়ে থাকতে। কবি সব কিছুকে যথাযথভাবে তাদের কাজে করতে বলেছেন, কারণ তারা সুবিন্যস্ত সুসংযুক্ত কর্ম পরিকল্পনারই অংশ। ব্রুকলিন ফেরিও তাদের থেকে বিচ্ছিন্ন না বা নয় বা হতে পারবে না, কারণ সাধারণ মানুষ ব্রুকলিন ফেরিকে ভালোবাসে, হৃদয়ে স্থায়ীভাবে গেঁথে রেখেছে। ছোট বড় যে বস্তু দিয়েই ব্রুকলিন নিজেকে সজ্জিত করুক না কেন তা অবিনশ্বর চিরন্তন। কবির এই যে বর্ণনা, সে বর্ণনাটি আপনারা কিন্তু প্রত্যেকটি লাইনে লাইনে বুঝতে পেরেছেন। যাই হোক, বিদায় নিচ্ছি আজকে এই মুহূর্তে। ক্রসিং ব্রুকলিন ফেরি রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান, এই কবিতাটির লাইন টু লাইন যে বর্ণনা, সে বর্ণনাটি আমি শেষ করতে পেরেছি। বিদায় নিচ্ছি,
এই মুহূর্তে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।